আল্লাহু আকবার। এখানের ভিডিওটা করার পরে আমার প্রবলেম হয়েছিল, শারীরিক অসুস্থ হয়ে গেছিলাম। আমার সাথে বেশ কিছু প্যারানরমাল ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। আল্লাহ, গাছের উপরে ওটা কি? ও আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার্ড পরিবার, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে দেখা। তো ঈদ গেল, রমজান গেল, তারপরে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা আমার ভয়ের ভিডিও পছন্দ করেন, যারা আমাকে মিস করছেন রেগুলারলি, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো যারা ভিডিও স্ট্যান্ডার্ডকে ভালোবাসেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আসছে একটা শ্মশানে এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে স্টোরি আছে এবং এখানে কিন্তু একটা ভিডিও করছিলাম, আপনারা দেখছিলেন এবং এখানে পার্ট চাইছিলেন। তো যার কারণে আজকে এখানে চলে আসা। তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে সব দিক থেকে। তো মাঝখানে আমি অসুস্থ ছিলাম রমজান মাসে অনেক দিন, তারপর রমজান মাস দেখে ভিডিও করি না। আর ঈদে হচ্ছে নিজের পরিবারকে একটু সময় দিলাম, নিজেকে একটু সময় দিলাম। তো সব শেষ, আবার নতুন করে ভিডিওতে আসলাম। কি যেন একটা কান্নার সাউন্ড আসলো, দেখেন তো বার্জারটা চিনতে পারছেন কিনা? আস্তাগফিরুল্লাহ। কি যেন হঠাৎ করে একটা কান্নার মতো একটা শব্দ আসলো। চতুর্দিকটা দেখেন কি অদ্ভুত লাগে, গাছপালাগুলো। এই কিন্তু শ্মশান, কেমন দেখলেই কেমন যেন ভয় লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। ওই কর্নারে কিছু একটা দাঁড়ানো ছিল এই জায়গাটাতে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখলাম এই জায়গাটাতে দাঁড়ানো ছিল, এখানে এই নারিকেল গাছটার এখানে দেখছেন? কেমন অদ্ভুত লাগে না জায়গাটা দেখতে? নদী, বাঁশঝাড়, পুরো জঙ্গল। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এই শ্মশানটা আজকে থেকে কত বছর আগে এটা কেউ এক্স্যাক্টলি বলতে পারে না, সঠিক সময় কারো জানা নেই। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন তো এই যে শ্মশান, এই পাশে এটা হচ্ছে নূতন। এটা বেশি তাও কম হলে প্রায় 20 বছর হবে এটার বয়স। আর এগুলো হচ্ছে অনেক পুরনো, অনেক কয়শো বছরের পুরনো, এটা সঠিক কেউ বলতে পারে না, বাট এখানে এখনো আছে। আর যে জিনিসটা, এই বাঁশঝাড় নাকি অমাবস্যার রাতে দেখা যায় অনেক সাপ ঝুলে এই বাঁশঝাড়ে। আগের বার এই স্টোরিগুলো আপনাদের শেয়ার করতে পারিনি, বাট এখন একটু শেয়ার করি, তখন সময় কম পাইছিলাম। তো এখন অনেক সময় মানে টাইম আছে, যার কারণে স্টোরিটা আপনাদের শেয়ার করি। আর অলরেডি কিন্তু এখানে একটা ব্ল্যাক শ্যাডো আমি দেখছি ভিডিও শুরু করার একটুখানি পরে। এই জায়গাটা পুরোটাই পরিত্যক্ত অবস্থায় আছে। কিছু একটা উড়ে আছে, কিছু একটা উড়ে গেল এদিক থেকে। আস্তাগফিরুল্লাহ। এখান থেকে উঠতে উঠতে গেল ওদিকে। যে অনেক দূরে একটা রাস্তা আছে, যে দেখেন অনেক দূরে ওই যে গাড়ি যাইতেছে, সেটা লাইট দেখা যায়। তার পুরো এই জায়গাটা কিন্তু অ্যাবন্ডেড ভাবেই থাকে। এখানে মানুষজন খুব রেয়ার, না আসে না বললেই চলে। এই শ্মশানের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে মনে হয় আমার পিছনে পিছনে কিছু হাঁটে, এরকম ফিল হয়। স্পষ্ট মানে শব্দ পাচ্ছি যেন আমার পিছনে কিছু হাঁটতেছে।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে শ্মশানটা, যেটার স্টোরিটা আমি বলতেছিলাম, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে মূলত ঘটনা হলো, এটা কত বছর আগে কেউ জানে না, কিন্তু এই শ্মশান থেকে হঠাৎ হঠাৎ আগুন বের হয়ে যায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানে অমাবস্যা পূর্ণিমার রাতে নাকি এই শ্মশানের ভিতর থেকে সাপ বের হয়। হ্যাঁ, সেটা অনেকেই বলে যে হিন্দুরা ম্যাক্সিমাম বলে এটা মনসা, আই ডোন্ট নো, এটা বিভিন্ন যার ধর্ম, প্রত্যেকের ধর্মের রেসপেক্ট করে বলতেছি, তারা মনে করে এখানে মনসার বসবাস আছে। এখানে গাছপালাগুলো দেখেন কেমন যেন। আর এই জায়গাতে যদি ওই মনসা কেহ দেখা ফেলায় এবং যদি তাদেরকে কেউ কোনো আঘাত করে, তাইলে তার অনেক ধরনের ক্ষতি হয়। হ্যাঁ, বাসার ভিতরে কি যেন শব্দ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ গাছের উপরে ওটা কি? আল্লাহ গাছের উপরে ওটা কি? আল্লাহু আকবার, দেখেন ওই গাছটার উপরে ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই গাছটার উপরে সাদা কিছু একটা ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, কি দেখলাম ওই গাছটার উপরে? গাছপালা, ওখানে কিন্তু একটা তাল গাছও আছে, খেজুর গাছও আছে, এবং গাছপালাগুলো কেমন যেন কৃপি লাগে দেখতে। আর আজকে কিন্তু ফুল পূর্ণিমা, দেখেন চাঁদ কিন্তু একদম। এই দিকটাতে ওই জায়গায় কি একটা দেখলাম, তখন মানে পুরো শরীরটাই কাঁপে উঠছে আমার। সাদা কিছু একটা গাছটার উপরে ছিল বসা। আর সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা, সেটা হলো বাঁশঝাড়ের এই দিকটা যে শব্দ। আস্তাগফিরুল্লাহ, পিছন থেকে কিছু দৌড় দিল, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু দৌড়ানোর শব্দ পেলেন, যে এই ঘাসের মধ্যে থেকে কিছু দৌড় দিছে, ফস 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 করে শব্দ আসছে। হঠাৎ করে ধোঁয়া আসছে কোথা থেকে, একটা গন্ধ আসতেছে। পায়ের দিকে মনে হলো সাপ না কিছু একটা পড়ছে পায়ের নিচে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিকটা মনে হয় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, আর কেমন যেন একটা গন্ধ আসতেছে। এই গাছটা দেখেন, একটা পাতা নেই গাছটা। এই সামনের গাছটা অদ্ভুত লাগতেছে দেখতে। কিছু একটা শব্দ করে এদিকে, এই বাঁশঝাড়টার ভিতর থেকে মেবি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। শরীরটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে এখানে। এর ভিতরে সাপ থাকাটা অস্বাভাবিক কিছু না, আর এখানে মূলত ক্রিপি একটা সাউন্ড আসলো। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শ্মশানটায় আসার পরেই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। এই জায়গাটায় আসার পর, এখানের ভিডিওটা করার পরেই আমার প্রবলেম হয়েছিল, শারীরিক অসুস্থ হয়ে গেছিলাম। আমার সাথে বেশ কিছু প্যারানরমাল ঘটনা ঘটছে,
হ্যাঁ, বেশ কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে আসার পর আমার শরীরটা কেমন যেন একটা কাটা দিয়ে উঠছিল একদম, মানে শিশির করে। এখানে যারা মূলত এই শ্মশানটা যা স্পষ্ট শব্দ পেলাম, এখানে একটা কান্নার মতো, একটা চিৎকারের মতো এটার ভিতরে। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমার শরীর তখন কাটা দিয়ে উঠছে, কেমন জানি একটা শরীরটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। তো পরে আমি বাসায় যাওয়ার পর আমি পুরো অসুস্থ হয়েছি, আমার কেমন যেন একটা মেন্টালি একটা সিক হয়ে গেছি, আমি পাগল পাগল একটা অবস্থা কীরকম। পরে অনেক চেষ্টার পরে আল্লাহর রহমতে আল্লাহ সুস্থতা দান করছে। তো যার কারণে এখানে আমি আবার আসছি, চ্যালেঞ্জ বলতে পারেন এটা আমার জন্য। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসলে এখানে কী ছিল এটা দেখার চেষ্টা করতেছি আমি। এখানে বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিনিসটা দেখতেই কিন্তু কেমন যেন একটা ভয় কাজ করে। দেখেন, শ্মশান তো অনেকেই দেখেন, বাট এই শ্মশানটা দেখতে কেমন একটা ভয় কাজ করতেছে না সবাই। এখান থেকে কাছাকাছি বললাম না, একটা হাইওয়ে আছে যেখান থেকে গাড়ি যাতায়াত করে শব্দ পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু পোড়া আছে, ঠিক আছে, যে বাঁশগুলা কিন্তু পোড়া দেখা যায়। বাঁশের ঝাড়ের মধ্যে মনে হয়েছিল আগুন লাগছে, এরকম লাগে। দেখেন পোড়া দেখতে পাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন এইখানের যে গাছটায় কিছু দেখছি, ওই জিনিসটা আমাকে বারবার কেন জানি আতঙ্কিত করতেছে। এই দিকটা দেখেন, পুরো পিছন থেকে কিছু একটু ডাকতেছে মনে হয়। গাছপালাগুলো দেখতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। চোখের সামনে ভ্যানিশ, দেখছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। এটা কি দেখলাম? মূল মাটির ভিতর থেকে উঠছে, দেখছেন? কিছু একটা ডেড বডির মতো কিছু একটা মাটির ভিতর থেকে বেরোয়। আল্লাহ, এই জায়গাটা থেকে, এখান থেকে মনে হলো বের হইল। আল্লাহ, কি যেন আমার পিছনে পিছনে দৌড়ায়। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো শরীরটা কাঁপতেছে। কি দেখলাম এটা? বাংলাদেশে অনেক হরর চ্যানেল আছে বা ওয়ার্ল্ড ওয়াইড আছে, বাট প্রত্যেকটা চ্যানেলের নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমার চ্যানেলের বৈশিষ্ট্যটা আমার মতো, আমি ভিডিওগুলো করি ম্যাক্সিমাম যে জায়গাগুলো দেখেন আপনারা, বেশিরভাগ শ্মশান, কবরস্থান, পুরনো বাড়ি বা পরিত্যক্ত ভিটা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
মাত্র দেখছেন যে ওই জিনিসটা কিছু একটা ছুঁড়া মারছে, আমার গায়ের দিকে এসে পড়তে নিয়েছিল। আর এখানটাতে আসলে আমার কেন জানি বুকের মধ্যে ব্যথা করে। হ্যাঁ, তো রাইট নাও আমার বুকে ব্যথা করতেছে, কেন জানি না। আল্লাহু আকবার, এই গাছের উপর থেকে আসছে, কিছু একটা উড়ে গেল। একটা বাচ্চা কান্নার মতো আওয়াজ আসলো। মনে হয় সব ভাইঙা চুরে নিতেছে। খুব ক্রিপি কিছু সাউন্ড আসে, যেগুলো আসলে অবিশ্বাস্য পুরাই। কোথা থেকে আসে এক্সাক্ট বলা যায় না। সাউন্ডটা পান, জায়গাটা দাঁড়াইলে কেমন যেন একটা শরীরের মধ্যে একটা কাটা দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। তোমরা এখানে যারাই আছো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, তোমরা আমার কোনো ক্ষতি করবে না। এই গাছটার উপর থেকে আসছে। মনে হচ্ছে পানির মধ্যে চুপচুপ চুপচুপ শব্দ আসতো। পানির মধ্যে ঝুপঝুপ ঝুপঝুপ শব্দ আসছে, শুনতে পেয়েছেন? এদিকে বিড়াল ডাকার একটা সাউন্ড আসে। আবার যারা ভিডিওটা হেডফোনে দেখবেন তারা অনেক সাউন্ড পাবেন শিওর। পানি ঝুপঝুপ করছে, আমি স্পষ্ট সাউন্ড পাইছি এখানে। এইসব নদীর পাশের জায়গা এবং এইসব শ্মশান যদি হয়, এইসব জায়গা যদি আপনাকে বলা হয় গভীর রাতে আসার জন্য, তো আপনাদের বাড়ির পিছনে যদি এরকম জায়গা থাকে, শ্মশান না বাট এরকম পরিত্যক্ত জায়গা, এরকম ভয়ঙ্কর একটা নদী, হ্যাঁ, বলতে এই কচুরিপানায় ভরা নদীগুলো আর একটু ভয়ঙ্করই লাগে, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত লাগে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে যদি এই গভীর রাতে রাত 12টা 11টা কিংবা রাত 10টা 10:30 বলে না, তখন যদি আপনাকে আসতে বলা হয় এবং আসেন এবং দেখেন এখানে একটা গাছ আছে, ধরেন নারিকেল গাছ, অনেক বাড়ির পিছনেই থাকে, তো নারিকেল গাছের পিছনে বা নারিকেল গাছের উপরে আপনি তাকালেন, হঠাৎ করে দেখলেন সাদা কিছু একটা বসা গাছের উপর, হ্যাঁ, তখন আপনার অনুভূতিটা কেমন থাকবে? শব্দ মানে আমার পিছনে কিছু হাঁটাহাঁটি করে, আমি কিছুই দেখতে পাই না, বাট আমার পিছনে কিছু হাঁটাহাঁটি করতেছে। হ্যাঁ, ক্যামেরাটা বারবার আমার আশেপাশে ঘুরাই, দেখেন আপনারাও। আর এখন তো গরমের সময়, বাট কি পরিমাণ যে গরম লাগতেছে যা বলার মতো না, মানে ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, সেটা হলো আপনারা ভিডিওটা যারা দেখেন, একটু ভিডিওটা লং টাইম ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু পুরো স্টোরিটা বুঝবেন না। আর হলো যেই জিনিসটা সেটা হলো আপনার পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যাতে উৎসাহ পাই আমি নতুন ভিডিওগুলো করার জন্য, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিওগুলো আমি দেখাতে পারি। তো এই জিনিসটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সাপের মতো কিছু একটা এই শ্মশানের পিছনে গেছে। স্পষ্ট আমি কিছু একটা দেখছি শ্মশানের পিছনের দিকে আসছে সাপের মতো।
Bismillahirrahmanirrahim. La hawla wala quwwata illa billahil aliyyil azim. শরীরটা ঝিম দিয়া গেল যে জিনিসটা দেখলাম, পুরোই অদ্ভুত লাগছে। আমার চতুর্পাশটা কেমন যেন আস্তে আস্তে আরো ভয়ঙ্কর রূপ নিতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাঁশঝাড়ের এই দিকটা কিছু একটা শব্দ করতেছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমার চোখে হয়তো অনেক কিছু পড়তে পারে, না পড়তে পারে। যেমন গাছের উপরে দেখতেছি, যারা বড় টিভিতে দেখবেন ভিডিওটা বা মনোযোগ দিয়ে দেখবেন তারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ফলো করলে তাহলে দেখা গেল যে বুঝতে পারবেন ভিডিওটার অথেন্টিকতা কতটুকু, ভিডিওটা কতটুকু এন্টারটেইন পান, ভয়ের অনুভূতি পান। এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহু আকবার। এখানে ছিল। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। চোখের মধ্যে কিছু একটা গেছে। পোকা গেল চোখের ভিতর। পুরো এরিয়াটা কিন্তু চারপাশে এরকম কচুরি পানা দিয়ে ভরা, একটা নদীর মতো। কি যেন কান্না করে পিছনে। মহিলা মানুষের মতো কথা বলতেছে, বৃদ্ধ মহিলা মানুষ এরকম কথা বলতেছে, বাট আশেপাশে তো কিছুই নাই এখানে। কোনটা কেমন জানলা, ধুপ 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 করে কিছু পড়লো। মনে হলো আমার সামনে থেকে ধুপ 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 করে দৌড় দিয়ে গেছে এদিকে। লয় চইলে যা, আমার পুরো শরীর কাটা দিয়ে উঠছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শুনতেছেন এই শ্মশানের এখান থেকে কিন্তু শব্দটা আসতেছে। কেমন একটা চিকন স্বরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার বলতেছে চইলা যা, চইলা যা।
কোথা থেকে একটা শব্দ আসতেছে অদ্ভুত রকম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আসলে ভয়ের অনুভূতি মূলত মানুষ কোথায় পায়? শ্মশান। লাল একটা কাপড় বাঁধা আছে জায়গাটা, আসলে কি জন্য বাঁধা আমি জানি না। দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। কিরকম যেন শব্দ আসতেছে এই আশেপাশে থেকেই, বাট এখানে পুরো স্পেসটা দেখেন, আমার চতুর্দিকটা দেখেন, কোথাও কিছু আছে পুরো। আল্লাহ, এই গাছের উপর থেকে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জায়গাটা এতটা ক্রিপি যা বলার অবকাশ রাখে না। এই বাজারটা থেকে নাকি গভীর রাত হলে বৃষ্টির মতো মানে পানি পড়ে টপ 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 করে এখান থেকে। এই যে আমার পিছনে যে বাজারটা দেখেন, এই যে এই জায়গাটা থেকে আল্লাহু আকবার। দেখেন, দেখছেন বার্ডসের চট 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 চড়াই পড়ছে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এই জায়গাটা থেকে আমার মুভ করতে হবে, কারণ এখানে ক্রিপি রকমের নয়েজ আসতেছে এবং অ্যাক্টিভিটিগুলো অনেক মানে ভয়ঙ্কর রূপ নিতেছে। তো অনেক সময় দিলাম, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা সবসময় আমার মঙ্গল কামনা করেন, সবার কাছে আমি চাই যে আপনাদের নামাজের প্রার্থনায় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার জীবন থেকে সকল ধরনের বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুক, যাতে আমি সবসময় আপনাদের আনন্দ দিতে পারি। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা ছোট্ট একটা জব করি, সারাদিন মিটিং, প্রেজেন্টেশন, টার্গেট অ্যাচিভমেন্ট, এভাবে কেটে যায় আমাদের চাকরি জীবন। জবটা ছোট হলেও সবার চেষ্টায় তৈরি হয় বড় কিছু, কিন্তু তারপরও এর মাঝে আমরা ভুলে যাই আমাদেরও একটা স্বপ্ন আছে, নিজের পরিবারের জন্য কিছু করা। সারা জীবন শুধু চাকরি করব তা তো নয়, তাই না? এর পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে, আর সেটি যদি হয় নিজের কোম্পানিতেই, তাহলে তো কোনো কথাই নেই। বাস্তবতা, ভবিষ্যৎ আর আস্থা, এই তিনটি পেয়েছি বলেই আজ আমি আমাদের এই হোটেল প্রজেক্টের একজন অংশীদার। আপনাদের মতো ছোট ছোট সঞ্চয় করে এগিয়ে চলেছি ম্যানগ্রোভের সাথে। ভাবতে ভালোই লাগে, আমিও এই স্বপ্নের একজন অংশীদার।
আর আমিও একজন হোটেল ওনার।